প্রণাম জানাই আমার জীবন রথের সারথী ষোড়শী বল্লভ ভক্তজন হৃদয় মণি পাবনার কুষ্টিয়ার বাজিতপুরের নয়নের মুনি সন্তান প্রভু অনুকূলের চরণে প্রণাম জানাই দেওঘর গিদনি শারদিয়া প্রত্যেকটি অঞ্চলের শ্রীমন্দিরের পরম বিভু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণ প্রণাম জানাই এই গ্রামের প্রত্যেকটি গ্রাম্য দেব দেবীর চরণে। মহাপ্রভু বলছেন হরের নাম হরের কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম বিনা জীবের গতি নাই। ঠাকুর পুণ্যপথিতে বলে যাচ্ছেন ওরে কীর্তন কর, তাণ্ডব কীর্তন কর। ঠাকুর যেভাবে কীর্তন করতেন সেই বর্ণনা না পূজনীয় ব্রজগোপাল দত্ত রায় দিয়ে শেষ করতে পেরেছেন, না সতীশচন্দ্র জোয়ারদার দিয়ে শেষ করতে পেরেছেন, না যার সাথে আমার দেখা হয়েছে পরেশ জেঠু পরেশচন্দ্র ঘোড়া তার মহামানবে বলে শেষ করতে পেরেছেন, না শ্রীনাথ দাদু বলতে শেষ করতে পেরেছেন যেমন তাকে দেখিতে, না রজতবরণ দত্ত রায় স্ত্রী পূজনীয় প্রীতিগোপাল দত্ত রায় দাদুর মা তোমার আঙিনায় বইতে শেষ করতে পেরেছেন বলে কেউ শেষ করতে পারেনি বলে ওই অমৃত লীলার কথা পুণ্যপুথিতে তিনি কৃপা করে বলছেন জীব উদ্ধার করতেই চৈতন্যদেবের ওই কীর্তন আন্দোলন, ওই কীর্তন আন্দোলন। তা আজকের এই হরিবাসরে আমরা যদি সেই প্রাণের প্রাণ গৌর সুন্দরকে যদি আগমন না করাই, কীর্তনের ভাবার্থ কীর্তনের মূল রস আস্বাদন হয়তো অনেকাংশে কম হবে। তাই জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদ জয় 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 হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় গৌর। প্রশ্ন হতেই পারে মহাপ্রভু চৈতন্যদেব তিনি কীর্তনটা শুরু করলেন,
তাই এখানে মহাপ্রভুর আগেও নিত্যানন্দ প্রভুর কথা বলা হয়েছে। ঠাকুর পুণ্যপুঁথিতে কি বলছেন? নিত্যানন্দ চাই, নইলে শুদ্ধা ভক্তি হয় না। ডুব দিলে ঠাকুরের কথাটায় মর্মার্থ কি বোঝা যায়? নিত্যানন্দ প্রভু হচ্ছেন একটি গুরুতত্ত্ব। নিত্যানন্দ প্রভুকে যারা আস্বাদন করতে পারেন, যারা নিত্যানন্দ প্রভুর কথাগুলোকে অনুধাবন করতে পারেন, চরিত্রটিকে অনুধাবন করতে পারেন, ঠাকুরের কথার মর্মার্থ তারা বুঝতে পারবেন। কেন? নিত্যানন্দ প্রভুর 550তম জন্মতিথি এই বছরটি, 550তম জন্ম দিবস বা জন্মতিথি। নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে বলার তাৎপর্যটা কি? কারণ শাস্ত্র বলছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সম্বন্ধে করান সাক্ষাৎকার। এক ভাগবত ভক্তি রসশাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, অর্থাৎ নিতাই গৌর দুই ভাই। মহাপ্রভু হচ্ছেন বিষয় তত্ত্ব, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন আশ্রয় তত্ত্ব, যেখানে মানুষ আশ্রয় করে ভজনা। তার ক্ল্যারিফিকেশনটা কেমন? ক্ল্যারিফিকেশনটা এমন, দেখবেন নিত্যানন্দ প্রভু হচ্ছেন এমন একটি তত্ত্ব যেটি আমাদের মায়ের মতো। কেমন মায়ের মতো? দেখবেন আমরা যখন ছোটবেলায় থাকি, তখন আমরা যদি কাদা মেখে থাকি, আমরা যদি বিষ্ঠা মেখে থাকি, ছোট্ট শিশু সে যদি হামাগুড়ি দিয়ে কাদা মেখে বিষ্ঠা মেখে আপনার কাছে আসতে থাকে, তার মা বাবার কাছে আসতে থাকে, বাবা কিন্তু চট করে তাকে কোলে নেন না। কি করেন? বাবা অমনি মাকে ডেকে দেন, অমুকের মা, আরে দেখো অমুক কি করেছে। মা এসে যাই মেখে থাকুক না কেন, আগে দুটো কর দিয়ে জড়িয়ে তুলে মানিক বলে চুমু খেল। চুমু খেয়ে প্রক্ষালন করিয়ে, শরীর স্নান করিয়ে, শরীরকে শুদ্ধ করে দিয়ে এবার বাবার কাছে দিচ্ছেন। বাবা তখন দুহাতে ধরে আহা মানিক মানিক, বাবা তখন তাই করছে। ঠিক তেমনি নিত্যানন্দ প্রভু আমাদের মায়ের মতো আশ্রয়। কেমন? সবাই মিলে নাম করছেন। কেমন নাম? হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। যাও যাও নিত্যানন্দ দাদা, তোমাকে আমি ভার দিলাম, তুমি গিয়ে নদিয়ার প্রত্যেকটি দাঁড়ে 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 গিয়ে জীবের কাছে হরিনাম বিলিয়ে দাও। কথা শুনলেন দাদা নিত্যানন্দ? হরিদাসকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ প্রভু আমার বেরিয়েছেন কি করতে? নাম বিলোতে। নাম বিলোচ্ছেন। কি বলছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আচ্ছা, এখানে আমার মায়েরা বসে আছে, বলুন তো আমি ঠিক বলছি না ভুল বলছি? দাদারাও বসে আছে, আপনারা তো আমার আত্মার আত্মীয়, গুরু ভাই মানুষ, একসাথে আজকে কথা বলবো সবাই। আমি কি বললাম?
হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম। তারপরে কি বলছি? গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আপনারা বলবেন, পরিষ্কার সদর্পে বলুন। ঠাকুর সবসময় বলেছেন শির দ্বারা সোজা করে কথা বলতে। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, তারপরে কি? তাহলে আমি ভুল বললাম? আরে বলুন না, হ্যাঁ আপনি ভুল বলেছেন। আমিও কিন্তু ভুল বলি। ঠাকুর বারবার একটি কথা বলছেন, করো পাও হও। আমরা অনেক বৈষ্ণব দেখেছি ঠাকুর অনুকূলচন্দ্রের নিন্দা, অনেক দেখেছি, তার ইয়ত্তা নেই। তাদের সামনে যদি আমি গানটা করি আমাকে বলবে ধুৎ মশাই অত শেখাতে হবে না, রাখো তোমার কপচানি, তুমি ভুল বলেছো, এখানেই শেষ। কিন্তু আমি পাতা খুলে দেখিয়ে দেব, বই খুলে আমি ভুল বলি। কেন? হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই কথাটি লেখা হচ্ছে মহাপ্রভুর জীবনকাল অবসানের প্রায় 200 বছর পর। চৈতন্য চরিতামৃত উল্টাবেন, মধ্যম পরিচ্ছেদ কাজী উদ্ধার, সেখানে যাবেন, বই পড়বেন। কাজী উদ্ধারে গিয়ে দেখবেন মহাপ্রভু সেখানে 2টি গান রচনা করছেন। কি কি 2টি গান? প্রথম গান কাজী উদ্ধার করতে যাচ্ছেন। কেন? শিবাসঙ্গনে শ্রীহরিবাসনে, শিবাসঙ্গনে শ্রীবাস গৌর নিত্যানন্দ মহাপ্রভু সকলে মিলিয়া যখন হরি সংকীর্তন শুরু করেছেন, তখন কাজীর পেয়াদা এসে ভাগ করতা, ভেঙে ফেল শিকল করতা। শিবাসঙ্গনে শ্রীহরিবাসনে একটা খোল এটা জীবিত না থাকে, ভেঙে দিলেন শ্রীখোল। করতাল ছিন্ন হয়ে পড়ে আছে। এমত অবস্থায় গৌর হরি আমার সন্ধ্যেবেলা হরিবাসর করবার জন্য গুটি 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 পায়ে এসে শ্রীবাসঙ্গনে যে পা দিয়েছেন, ওই অবস্থা দেখে গৌর হরি আমার শ্রীবাস, শ্রীবাস এমন অবস্থা কে করলো তোমার? আমার সাধের শ্রীখোল, আমার সাধের করতাল কে ভাঙলো শ্রীবাস? প্রভু হে, প্রভু হে, আমি তোমায় কি বলিব আর, তোমায় কি বলবো? তুমি নতুন করে নবদ্বীপের মাঝারি কীর্তন শুরু করতে বলেছ। আমরা নতুন দল সৃষ্টি করে সবাই মিলে হাতে তালি দিয়ে কীর্তন করছি, শ্রীখোল বাজছে, করতাল বাজছে। কাজীর পেয়াদা এসে সমস্ত কিছু ভেঙে দিল প্রভু। তাই শ্রীবাস ভক্তের অঙ্গে করেছে আঘাত। রে কাজী দুরাত্মান, আজ তোর শেষ দিনে নবদ্বীপে সকলে মিলিয়ে মহাপ্রভু বানিয়েছেন হরি সংকীর্তনের পতাকা, হাতে নিয়েছেন মশাল। এইবার রচনা করছেন 2টি গান। কি গান? গগন ভেদিয়া উঠিল আজকে মধুর হরি নাম, হরি ওম রাম রাম। গগন ভেদিয়া উঠিল আজকে মধুর হরি নাম, হরি ওম রাম রাম। ওই গগন ভেদিয়া উঠিল আজকে মধুর হরি নাম, হরি ওম রাম রাম। গগন ভেদিয়া উঠিল আজকে মধুর হরি নাম, হরি ওম রাম রাম। ওই গগন ভেদিয়া উঠিল আজকে মধুর হরি নাম, গৌর হরি গগন ভেদিয়া উঠিল আজকে মধুর হরি নাম, হরি ওম রাম রাম। এই বলে মহাপ্রভু কাজী উদ্ধার করতে যাচ্ছে। এই প্রথম গান রচনা করলেন। আর দ্বিতীয় গান হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী
মধুসূদন। মহাপ্রভু কিন্তু একবারও বলছেন না যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। এই ইউটিউব থেকে ভিডিও হচ্ছে, এবার যারা যারা দেখবেন সারা সবাই কমেন্ট করবেন, আচ্ছা কীর্তনিয়া বাবা তাহলে এটি কোথা থেকে আসলো? আপনাদেরও তো প্রশ্ন। যদি মহাপ্রভু রচনা না করেই থাকেন তাহলে যে আমরা যে জানি আমরা ভুল জানি? মহাপ্রভুর জীবনাবসানের পর মহাপ্রভু যখন তার দৈহিক লীলা সাঙ্গ করলেন, লোকচক্ষুর আড়ালে গেলেন, আমরা যখন মহাপ্রভুর দেহটা যবে থেকে দেখতে পাচ্ছি না, তবের পরের 200 বছর পর শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় আসছেন। এসে তিনি এই পথটিকে সম্পূর্ণ করে দিচ্ছেন। ওই পথটিকে আশ্রয় করে নরোত্তম ঠাকুর মহাশয় কীর্তনের মহোৎসবের সমাপনটি লিখেছেন। দেখবেন বলেন না, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করি আস, একদম শেষে হরিনাম সংকীর্তন গায় নরোত্তম দাস। তার মানে যখন কোন কীর্তনিয়া মহাপ্রভুর সমসাময়িক লীলা ব্যাখ্যা করবেন, যে কোনো কীর্তনিয়া হতে পারে, তারা যখন মহাপ্রভুর সমসাময়িক লীলা ব্যাখ্যা করবেন, বাখান করবেন, তখন মহাপ্রভু কিন্তু যাদবায় মাধবায় কেশবায় নম মহাপ্রভু শ্রীমুখী গাননি। কি গিয়েছেন? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এমন করে মহাপ্রভু হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছেন 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 যাচ্ছেন। এই যে নাম সংকীর্তন মহাপ্রভু আমার এই যুগের ঘরে 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 ছড়িয়ে দিচ্ছেন। এই নাম করতে করতে নিত্যানন্দ প্রভুকে পাঠালেন, তোমরা জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া হরিনাম বিলিয়ে দাও। এবার জগাই মাধাই দুই ভাই, এই যে জগাই এই যে মাধাই, দুজনের সামনে গিয়ে নিত্যানন্দ বলছে, মাধাই ও মাধাই, ওরে একবার বল না হরি বল, প্রাণ ভরে বলুন হরি বল। আপনারা যেমন বলছেন, জগাই মাধাই ও তো বদ্ধ মাতাল, উন্মাদ, ওর মতো উন্মাদ নবদ্বীপে তখন আর কেউ নাই। মহাপাপীর মতো নিত্যানন্দ প্রভুর দিকে ধেলেন, রে দুরাত্মন। এসে কি করলেন? নিত্যানন্দ প্রভুর মাথায় করলেন কলসি দিয়ে আঘাত। রে দুরাত্মন, তোর সাহস মন্দ না? তুই মাধবানন্দ জগদানন্দকে হরিনাম করতে বলিস? নে নে তোর হরিনামের উপহার নে। যেই করেছেন আঘাত, হরিদাস ঠাকুর সেই অবস্থা দেখে সঙ্গে 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 ছুটে গেছেন, প্রভু 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 দেখবে চলো, প্রভু দেখবে চলো, তোমার তোমার দাদা নিত্যানন্দের কপালে জগাই আর মাধাই মিলে আঘাত করেছে, প্রভু দেখবে চলো। কি বলছো হরিদাস, কি বলছো হরিদাস? আমার দাদার মাথায় আঘাত করেছে মাধবানন্দ জগদানন্দ। রে দুরাত্মন সুদর্শন, যেই হাত মেরেছেন সুদর্শনকে, দাপরের সুদর্শন এসে হাজির হয়েছে। সুদর্শন, যেমন করে লীলা দেখিয়েছো দাপরে, আজকে ঠিক তেমন করে তোমাকে লীলা দেখাতে হবে। নবদ্বীপের মাঝারে দেখছো জগদানন্দ মাধবানন্দ, তাদের সংহার করতে হবে। চলো সুদর্শন। হাতে সুদর্শন নিয়ে প্রভু আমার চলেছেন। গিয়ে যেই না উপস্থিত হয়েছেন নিত্যানন্দ প্রভুর সামনে, নিত্যানন্দ প্রভু আমার সুদর্শনধারী চক্রধারী গোবিন্দকে অবতীর্ণ হতে দেখে নবদ্বীপের মাঝে দুটি
চরণ যুগল জড়িয়ে ধরেছে। প্রভু প্রভু প্রভু, তুমি তো এই অবতারে অস্ত্র ধরবে না কথা দিয়েছ। এবে অস্ত্র না ধরিব, এবে কারেশ না সংহারিব, নাম প্রেমে করিব জগত উদ্ধার। তোমার সেই কথাকে মান্যতা দিতে হবে প্রভু, কারণ তুমি নিজের কথাকে মান্যতা না দিলে জীব তোমাকে নিয়ে কথা বলবে। এই যে দেখছেন, অনেকে প্রশ্ন করেন, প্রভু অবতার কি নিয়েছেন? কৃষ্ণ কেমন, যার কাছে যেমন। প্রভু মধ্যম পরিচ্ছেদে কি বলছেন? ঠিক এই সময় বলছেন, কি বলছেন? মাধাই মাধাই, তুই একবার হরি বল। জগাই রে, তুই আমার নিত্যানন্দকে বাঁচিয়েছিস। যখন মাধাই মারতে গেছিল জগাই, তুই নিত্যানন্দকে বাঁচিয়েছিস। জগাই, তোর আজকে যত পাপ ছিল আজকে পর্যন্ত সব আমায় দে। নিত্যানন্দ বলছেন, প্রভু প্রভু, তুমি জগাইকে কৃপা করেছ, মাধাইকে কৃপা করবে না? মাধাই মাধাই রে, আমার দাদা বলেছে তোকে কৃপা করতে। আয় মাধাই, আয় মাধাই, আয় আয়, আমার সাথে নাম কর। নাম করলে তোদের সব পাপ তাপ আমি দূরে চলে দেব। একবার হরি নামে যত পাপ হারে, জীবের কি সাধ্য আছে কত পাপ করে। শোন মাধাই, আরো আছে আরো আছে। একবার যত পাপ করলে, একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হারে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। মাধাই মাধাই, তোকে কথাটি বললাম কারণ তোর আত্মা শুদ্ধ হয়ে গেছে, কিন্তু আবাল বৃদ্ধ বনিতার জন্য তো বলে যাওয়া হলো না। আবাল বৃদ্ধ বনিতার জন্য, যাদের জন্য ঠাকুর বলতে বাধ্য হলেন তিলক মুছে ফেল, মালা ছিঁড়ে ফেল, কোন জন্য বাধ্য হলেন? আজকে প্রচুর সৎসঙ্গীরা আমাকে প্রশ্ন করেন, দাদা আপনি তিলক মালা পরে কীর্তন করছেন, আপনি তো সৎসঙ্গী, কিন্তু ঠাকুর কোন প্রসঙ্গে বলেছেন মালা ছিঁড়ে ফেল, তিলক মুছে ফেল? যারা ভণ্ড আচরণ করে গোবিন্দের নামে মিথ্যা প্রচার করে, যারা ভক্তির নামে সনাতন ধর্মকে অবক্ষয়ের পথে নিয়ে যায়, প্রভু তাদেরকে বলেছেন এই নববৃন্দাবন দেওঘরে বসে তোমরা তিলক মালা খুঁড়ে ফেলো, কারণ তোমরা একটি রাক্ষসের অবতার। তোমাদের জন্য আজকে সনাতন ধর্মের অবস্থা। খুলে ফেলো তিলক, মুছে ফেলো, সবকিছু মুছে ফেলো। সুতরাং ওই সময় যেমন জগাই মাধাই ছিল, এই অবতারেও জগাই মাধাই ছিল। প্রমাণ ব্রজগোপাল দত্ত রায়ের বই। চরিত্র হেমচন্দ্র মুখোপাধ্যায়। দুবেলা দুবোতল মদে যদি না ডুবে থাকেন, হেমচন্দ্র মুখোপাধ্যায়ের রাতের ঘুম হয় না। আমি তো হিমায়তপুর থেকে এলাম, ঠাকুরের যে বাড়ি আছে সেই বাড়ি আজকে পাগলা কারণ। বড় কষ্ট হয় বলতে, আমরা বিরাট বিরাট অট্টালিকা করেছি, বিরাট বিরাট। ঠাকুরকে খাওয়াচ্ছেন বর্দা, পূজ্যপাদ বর্দা ঠাকুরকে খাওয়াচ্ছেন, আর ঠাকুরকে বলছেন, বাবা প্রচুর মন্দির হয়েছে, প্রচুর শ্রীমন্দির হয়েছে। ঠাকুর উত্তর করছেন, বড় খোকা তোমরা এক একটা শ্রীমন্দির হয়ে ওঠো। ঠিক তেমন আজকে অনেক শ্রীমন্দির হয়েছে, প্রচুর সৎসঙ্গী, কোটি কোটি লক্ষ লক্ষ সৎসঙ্গী। আমি অখণ্ড সৎসঙ্গ ধরলাম, আমি ভাগ ধরলাম না, অখণ্ড সৎসঙ্গ। এত সৎসঙ্গ হয়ে লাভ কি যদি ঠাকুরের বাড়িটাকে আমরা উদ্ধার না করতে পারি? যেইখানে দাঁড়িয়ে বড় মা রান্না করতেন ঠাকুরের জন্য মাসকালাইয়ের ডাল দিয়ে ডাল ভাত, সেই ঘরে আজকে পাগলা কারোতে পাগল চিৎকার করে। যে হাওয়া ঘরে নিভৃত কেতনে ঠাকুর বসে কেষ্টদার সাথে কথা বলতেন, প্রফুল্লদার সাথে কথা বলতেন, যেই ঘরে মাতৃ সম্মেলনের সূচনা করেন সাধনাদি বড়দিদি, ঠাকুরকে বসিয়ে এনে বাবা আসুন পঞ্চপ্রদীপ জেলে ঠাকুরকে পূজা করছেন, সেই নিভৃত কেতন আজকে হিমায়তপুরের পুলিশ হেডকোয়ার্টার।
এই আমাদের সৎসঙ্গীদের অবস্থা। কত করবে নাকারবিন সরকার, কত করবে নতীন্দ্র মালাকার, যদি অখণ্ড সৎসঙ্গের বিরুদ্ধে না কাজ শুরু করে তাহলে কোনো দিনও এটি করা যাবে না। প্রসঙ্গ, সেই বাড়ির দিকে ঢুকছেন হেমচন্দ্র মুখোপাধ্যায়, দু বগলে দুটো মদের বোতল। শুনেছেন তিনি যে কবিতা বলেন, হেমকবি নিজে যে কবিতা বলে দেন, তার থেকেও নাকি ভালো ভালো কবিতা তিনি ছাপা, তার থেকেও ছন্দ করে নাকি পাবনা হিমায়তপুরে যে ঠাকুর বসে আছেন তিনি নাকি আরো ভালো ভালো ছন্দের কবিতা বলেন, ছন্দের কথা বলেন। এই গ্রামে একটি গান দিয়ে দিচ্ছেন, ও গ্রামে একটি গান দিয়ে দিচ্ছেন, এই গ্রামে দিচ্ছেন বেদ বিধি ছাড়ি বেদনা হরি হরি নাম সদা গাইরে, আবার এই গ্রামে দিয়ে দিচ্ছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। এমন একটি অবস্থা, ঠাকুর এই গ্রামে গান দিচ্ছেন, ওই গ্রামে গান দিচ্ছেন, প্রত্যেকটা গ্রামে গান দিচ্ছেন, তোরা কীর্তন কর, দুহাত তুলে কীর্তন কর। এমন সবাই হেমকবি এসে উপস্থিত হয়ে ঠাকুরকে চার্জ করছেন, তুমি যদি ভগবান হবে আমাকে উদ্ধার করো। ঠাকুর আদেশ করলেন, অনুমতি দিলেন, আশ্রমে থেকে যাও। আশ্রমে থেকে গেলেন। জগদানন্দ মাধবানন্দ আসেন না, গিরিশ ঘোষ তবে কি? গিরিশ ঘোষের জন্য রামলালকে দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মদ আনাতেন, যা রামলীলু মদ নিয়ে আয়, গিরিশ আসবে, আমার ভৈরব আসবে, মদ নিয়ে আয়, তাকে সবসময় ঠান্ডা রাখতেন। এক্ষেত্রেও তাই, ভোলানাথকে বলছেন যা মদ নিয়ে আয়, হেমরে চটানো যাবে নি, হেমরে মদ দিতে হবে। বা জানুর উপর বসিয়ে হেমকবিকে মদ গেলাচ্ছেন ঠাকুর, মাথাটি হাত বুলিয়ে ঠাকুর মদ গেলাচ্ছেন। ঠাকুরকে হেমকবি প্রশ্ন করছেন, ঠাকুর এই যে তুমি আমাকে মদ খাওয়াও, আশেপাশের গ্রামে তো ছিচিৎকার পড়ে গেছে, আশেপাশের গ্রামে তো কান পাতা দেয়, তোমার নামে তো ছিচিৎকার হচ্ছে, তুমি আমাকে তোমার আশ্রম থেকে তাড়িয়ে দিচ্ছ না কেন? তুমি তো চাইলেই তাড়িয়ে দিতে পারো, কেন তাড়িয়ে দিচ্ছ না? হেমরে, হেম, আমার হাতে যদি একটি বিস্ফোরা হয়, আমি কি বিস্ফোরাটাকে কাটবো নাকি গোটা হাতটাই ফেলে দেব? যেই এত বড় কথা বলেছেন, শ্রী শ্রী ঠাকুরের চরণ যুগল হেমকবি জড়িয়ে ধরেছেন। ঠাকুর, তুমি আমাকে নিজের শ্রীহস্তের সাথে তুলনা করলেন। কথা দিলাম ঠাকুর, আজ থেকে এই পাপের কাজ ছেড়ে দেব। বগলে মদ নিয়ে চলেছেন বাজিতপুরের ঘাটের দিকে পদ্মায়। পদ্মায় গিয়ে দু বোতল মদ নিয়েছে, দিয়েছেন ঝাঁপ, ঝাঁপ দিয়ে উঠে অন্তরতম মম অন্তর যামি, হে রাধা স্বামী, হে রাধা স্বামী। এই গান সবাই জানেন, সবাই জানেন, তার প্রেক্ষাপটটা বিগত জনম কত সঞ্চিত কামনা, কত কথা সুখ দুঃখ, কত না বেদনা, ও তোমারই মাঝারে ফুটিছে আহারে। এই গান করতে করতে মদ ফেলে দিয়ে, বগল দাবা যে মদ ছিল, মদ পদ্মায় ফেলে দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে দুহাত তুলে বাড়িয়ে আসছে। আর ঠাকুর হেমকবিকে দেখে বলছেন, হেমরে, হেমরে, বড়বু আনন্দবাজারে রান্না করছে, মা আনন্দবাজারে রান্না করছে, তুই খাই তারপর আমার কাছে আয়। তা আমরা আজকে প্রশ্ন করি, জগাই মাধাই কি যুগে যুগে আসে না? জগাই মাধাই যেমন যুগে যুগে আসে, তেমন জগাই মাধাইকে উদ্ধার করতে দয়াল ঠাকুর আমার যুগে যুগে অবতীর্ণ হন। এই যে নিত্যানন্দ প্রভু তার জীবন দিয়ে দেখালেন, যদি মহাপ্রভু তার চক্র চালিয়ে দিতেন, মহাপ্রভুর কথা ভঙ্গ হয়ে যেত। মহাপ্রভু কথা দিলেন, এবে শস্ত্র না ধরিব, এবে কাউরে না সংহারিব, নাম প্রেম দিয়া করিব জীব উদ্ধার। কথা দিলেন প্রভু আমার। নিত্যানন্দ প্রভু প্রভুর চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, না না না,
এখনই সময় নয়, সুদর্শন ছাড়ার সময় এটি নয়, ওকে নাম দাও, ওকে নাম দাও। মাধবানন্দ জগদানন্দকে ধরে দুই ভাই নাম দিলেন। মাধাই, ওরে জগাই, দুইজনে মিলে দুহাত তুলে কীর্তন করিস। প্রভু, প্রভু কি কীর্তন করব প্রভু? তোরা কি কীর্তন করবি জানিস? জগাই আর মাধাই কি কীর্তন করবি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একসাথে কীর্তন করে প্রভু কি করব? কি করবি? করবি জীব উদ্ধার। তোদের উদ্দেশ্যে আমার এই বলা রইল। এই যে জীব উদ্ধার করতে করতে মহাপ্রভু একদিন চলেছেন কোন দিকে? চলেছেন নদিয়ার বাজারের দিকে। আর কি বলছেন? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গগন ভেদিয়া উঠিল আজিকে মধুর হরি নাম, হরি ওম রাম রাম। গগন ভেদিয়া উঠিল আজকে মধুর হরি নাম, হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম জপ নাম অবিরাম। হরে কৃষ্ণ হরে রাম জপ নাম অবিরাম। এই বলতে বলতে চলেছে চলেছে চলতে 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 এই যে আমার মায়েরা বসে আছেন, এই মায়েদের মতোই দুজন মা দেখছেন, এক পাশে বাসু, এক পাশে গোবিন্দ। এই যে বাসু, এখানে আয়। এই যে বাসুর এক খোলে মহাপ্রভু হাত দিয়েছেন, আর এ পাশে গোবিন্দ এসে গোবিন্দর এক খোলে হাত দিয়েছে। হাত দিয়ে এই শ্রীখোলের উপর ভর করে মহাপ্রভু এত দূর পর্যন্ত লাফাচ্ছেন, সেই দেখে নদিয়ার মাঝখানে যত মায়েরা ছিল সব হা করে চেয়ে আছে। রে বাবারে, এই সচিব ছেলের আজকে কি রূপ রে! এ তো অভূতপূর্ব রূপ। দুইজন মা কলসি নিয়ে সুরধুনী গঙ্গায় গেছেন জল ভরবেন। জল ভরার নামে গেছেন, জল ভরতে যাচ্ছেন। এক মা কি করেছেন? এক মা যমুনা, যেমন যমুনায় শ্রীকৃষ্ণের সময় জল ভরতেন, ঠিক সুরধুনী গঙ্গায় তেমন করে মা গিয়ে এই পাশে কলসি নিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে এবার এক মা ঘাটে বসেছেন। এই যে আমাদের এখানে যারা মায়েরা রয়েছেন, যারা পুকুরে যারা জল ভরতে যান, সবসময় কি নিজের জল নিজে ভরেন? সবসময় তো নিজের জল নিজে ভরেন না। নিচে আপনার যে সই বসে থাকে তাকে দেন না, সই রে, অমুক রে, ও দিদি এই জলটা ভরে দেন। তেমন নিচে যে বসে আছে সে জলটা ভরছে, আর যে দাঁড়িয়ে আছে সে এমন করে কলসিটা কাঁখে নিয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখছে শ্রীখোল করতালের ধ্বনি, শ্রীখোল করতালের ধ্বনি ভেসে আসছে। কি নাম হচ্ছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তাকিয়ে তাকিয়ে যেই দেখেছেন মহাপ্রভুর ওই যুবতী মনোহর বেশ, খালি গায়, এই এক পাশে দুপাশে দুটো উত্তরীয়, ওই রূপ দেখে যে মাটি ছিলেন ও ওই দিকে নিতাই গৌর। তার যে কলসি আছে, তার যে জল ভরতে হবে, গৌর হরি সব মাথার থেকে চলে গেছে। এবার নিচে যে বসে আছেন সে ডাকছেন, আরে এই সই, আরে শোন না, আরে তোর কলসিটা দিবি তো? কি রে বাবা,
আরে এই সই, আর ওর অবস্থা, আরে দাঁড়া না, আরে শোন না, আরে রহ, আরে কি দেখছিস নাকি? আরে দেখ না, দেখ ওই দেখ সচির ছেলেটাকে আজ কি সুন্দর লাগছে। আরে দৌড় তো সচির ছেলেরা, দেখ না কি সুন্দর লাগছে। আরে রাখ না কলসি, রাখ, কি সুন্দর লাগছে দেখ না। ছি 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 ছি, তোর না বাড়িতে স্বামী আছে, পুত্র আছে, হ্যাঁ? আর তুই সবাইকে ছেড়ে সচির ছেলের প্রেমে মজেছিস। এই তোর কলসি দে, তোর কলসি ভরে আমি বাড়ি যাব, তোর কলসিটা দে। আরে রো না, দেখ না কি সুন্দর দেখতে। শোন, তুই দেখবি না তো, তুই দেখবি না তো, দেখবি না? তাহলে আমি বলি, তুই শোন। তুই যখন আমার কথাটা শুনবি কেমন দেখতে, তুই বাধ্য হবি নয়ন না তাকাতে হবে তো। তুই শোন আমার কথাটা, শোন আমার কথাটা তো শুনবি। আচ্ছা তোরা আমার দিকে তাকাতে হবে না, আমি বলি তুই গঙ্গার দিকে তাকিয়ে শোন, ঠিক আছে? এইবার এক নাগরী বলছে, আরেক নাগরী শুনছে। কি শুনছে? এগুলো আমাদের কীর্তনের কিছু মহাজনী গান। এই পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর কীর্তনের একটি বিরাট ক্ষেত্র। আপনারা স্বীকার করুন না, আপনারা স্বীকার করুন কিংবা না, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কীর্তনিয়াদের বিশাল একটি জায়গা, যেখানে তারা নারকেলের 3টে ফুটো ব্যাখ্যা করুক আর ঝাঁটা কোথায় রাখবেন ব্যাখ্যা করুক, আপনারা টাকা দিয়ে দেন। এসে লাভ নেই দাদা, এটা ফ্যাক্ট। লীলা কীর্তন ব্যাখ্যা করছি কৃষ্ণের রূপ, সেখানে ঝাঁটা কোথায় রাখবো, নারকেলের 3টে ফুটো। এই হচ্ছে অবস্থা, না শিখে কীর্তন করলে যা। যে এই যে অবস্থা, এই অবস্থাটি ব্যাখ্যা করতে গিয়ে যে মহাজনী বিরাট গান লেখা হলো, সেই বড় গানটি একটুখানি গাওয়ার চেষ্টা করি। গানটিতে বলা আছে মহাপ্রভুর রূপের কথা, মহাপ্রভু কেমন দেখতে, ওই অবস্থায় মহাপ্রভুকে কেমন লাগছে, কেমন লাগছে। মধু জিত ঘন কুঞ্চিত কেশ। আরে বাচস্পতি, আরে জানো না, আরে ওই যে জগন্নাথের ছেলেটা নিমাই পণ্ডিত, শুনেছ তো না? এই তোমরা শুনেছ? আরে ওই যে শুনেছ না, ওই যে সচির ছেলে কি করে বলো তো? ওই যে ঘরে বিধবা মা, সুন্দরী বউ, দুবেলা অন্ন জোটাতে পারে না, তাই কি করে এইবার শিবারি কীর্তন করে। নবদ্বীপের সমাজ কিন্তু তখন মহাপ্রভুকে মেনে নেননি, আপনারা স্বীকার করুন চাই না করুন। আজকে আপনারা একটু আগে আমি সুব্রতর সাথে বেরিয়েছিলাম, দেখলাম ওই পাশে একটি পল্লীর মানুষেরা মহাপ্রভুর নামে জয়ধ্বনি দিচ্ছেন, দোল খেলছেন। মহাপ্রভু আজকে যে শ্রদ্ধা পাচ্ছেন, এই ঠাকুর অনুকূল চন্দ্রের মতো আপনারা এখন যেমন গাল পারেন আমার ঠাকুরকে, ঠিক ওই সময়ও মহাপ্রভুর খুব একটা ভালো জাত ছিল না নবদ্বীপের মাঝে। আমাকে প্রশ্ন করেছেন, আবার প্রজাদুকেও শুনলাম ফোন করা হয়েছে, আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে। না কি না, TV9 বাংলার একজন মানুষ, আমরা একসাথে সেমিনার করি। অসৎ সঙ্গে না কি জানো, সৎ সঙ্গে অসৎ অমুক, নাম বলছি না, উজ্জ্বতাক বুঝে যাবেন আপনারা। সৎসঙ্গে, ওই যে প্রতিকৃতদা হাসছে, সৎসঙ্গে অসৎ অমুক, TV9 বাংলায় একজনের নাম এসেছে, তার বিরাট মন্দির আছে, বিরাট দেওয়ার আছে, তার সম্পর্কে বলা হচ্ছে সৎসঙ্গে অসৎ অমুক।
আমার কাছে ফোন করে বলা হচ্ছে যে এই এই ব্যাপার। এবার আমি তাকে কি উত্তর দেব? আমি তাকে উত্তর দিলাম যে দেখো, ঠাকুর অনুকূলচন্দ্র একটি হসপিটাল চালু করেছে। হসপিটালে কি ভালো মানুষ আসেন? সদর্পে মাথা নেড়ে বলেন, হসপিটালে কি ভালো মানুষ আসেন? কোনোদিনও আসেন না। আর আমার ঠাকুরের একটি হসপিটাল আছে, হসপিটালটার নাম কি বলেন তো? সৎসঙ্গ। এটি একটি হসপিটাল। আবার কেউ কেউ বলবেন এটি একটি কারখানা বা পাগলা কারখানা। এখানে সব অসুস্থ মানুষেরাই আসে। তাদেরকে ঠাকুর কাউকে কাউকে হাতে ধরে টাইট দেন, কাউকে আবার আল্লাহর নামে ছেড়ে রাখেন, ওই তার কিছু কথাতেই তার যা হবে। এবার ধরুন একটা সৎসঙ্গ বা একটা হসপিটালে একটা খারাপ ডাক্তারও আছে, একটা ভালো ডাক্তারও আছে, একটা ভালো রোগীও আছে, একটা ইমপ্রুভমেন্ট করা রোগীও আছে, আবার একটা একদম চরম ইমপ্রুভমেন্ট নেই তেমন একটা রোগীও আছে। তাতে হসপিটাল কর্তৃপক্ষের কি যায় আসে? কোনো যায় আসে কি? যায় আসে, কিচ্ছু যায় আসে না। গঙ্গা থেকে যেমন তুলসীর মঞ্জরি ভেসে যায়, গঙ্গা থেকে ঠিক তেমন ভাবে পচা গরুর মাংস ভেসে যায়, তাতে গঙ্গার কিছু যায় আসে না। আমি বললাম আপনারা তো দেখছেন আজকে একদিন বেরিয়েছে সৎসঙ্গের নামে, আজকে দেখছেন একবার বেরিয়েছে। আর ঠাকুর যখন জীবিত ছিলেন, এখনো তিনি জীবিত, যখন দেহধারী অবস্থায় ছিলেন, লোকচক্ষুতে যখন তাকে আমরা দেখতে পেতাম, 58 বছর বয়সে তিনি যখন আসছেন, 46-এর আগে তিনি যখন ওপারে রয়েছেন, বই পড়বেন জানতে পারবেন। রোজ রোজ একটি খবরের কাগজ বেরোতো বাংলাদেশে, সেই সময় অখণ্ড ভারতে, অখণ্ড বাংলায় একটি চিঠি বেরোতো, তার নাম হচ্ছে শনিবারের চিঠি। আমি ভুল বলছি কি ঠিক বলছি আসবেন আজকে রাত্রে জিজ্ঞেস করে নেবেন। সেই চিঠিটার নাম হচ্ছে শনিবারের চিঠি, একটি পত্রিকা। তার শেষের 2.5 পাতা জুড়ে কি লেখা থাকতো জানেন? পাবনার মধুচক্র লেখা থাকতো, পাবনার মধুচক্র। 2.5 পাতা জুড়ে ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রাদ্ধ করা হতো। একদিন না, আজকে তো একদিন খবরের কাগজ বলছে, 2.5 পাতা জুড়ে রোজ চলতো ঠাকুরের শ্রাদ্ধ। তাতে ঠাকুরের কি কাজ কলা? ঠাকুর যা বলার বলে দিয়ে গেছে। ওই জগন্নাথ ঠাকুর বলছেন না, জগন্নাথ এমন করে বসে আছেন, আমরা তাকে যদি জড়িয়ে ধরি তিনি জড়িয়ে ধরবেন, আমরা যদি তাকে যা জড়িয়ে ধরি আমরা জড়িয়ে ধরবেন না। ওই ঠাকুর প্রদাদু বারবার এই কথাটি বলেন, রমণের মাকে নিয়ে 108 পদ দিয়ে খাওয়াচ্ছে, তাই না? 108 পদ দিয়ে রমণের মাকে খাওয়াচ্ছে। ঠাকুর আর বড় মা বসে ট্রলারে বসে দেখছেন, আর রমণের মা গোগ্রাসে খাচ্ছে। কেমন খাওয়া? কেমন গোগ্রাসে খাওয়া? শুক্তো দিয়ে মিষ্টি। বাপের জন্মে দেখেছেন কোনোদিনও? আলোচনা প্রসঙ্গ করবেন। রমণের মা 108 পদ পেয়ে বর্দা ভিক্ষা করে এনে খাওয়াচ্ছেন, বিশাল ব্যাপার। রমণের মা তখন প্রধানমন্ত্রীর সমান, বিরাট খাওয়া খাচ্ছেন, শুক্তো দিয়ে মিষ্টি খাচ্ছেন, চাটনি দিয়ে একদম দই খাচ্ছেন, মানে এরকম একটা ছেড়া বেড়া অবস্থা। আর রমণের মাকে গিয়ে পাশ থেকে কে বলেছে, ও রমণের মা, তোমাক যে খাওয়াচ্ছে তার দিকে একবার চাও। বলছে দুধ দাবা রাখো না, যে খাওয়াচ্ছে সে থাকবে, আর যে খাবারটা থাকবে না। সরোর দিকে যে খাওয়াচ্ছে সে থাকবে, আর খাবারটা সবসময় থাকবে না, আগে খাই তারপর দেখবে। ঠাকুরের অবস্থা তাই। ঠাকুর কি বললেন তখন? বড়মার হাতটা ধরে প্রলাপ থেকে উঠলেন, উঠে খাওয়াচ্ছেন কোথায়? দেওঘর গেছেন কারা কারা? হাত তুলুন তো একটু, বলে দিচ্ছি কোন জায়গাটায় খাওয়াচ্ছেন। এখন যেখানে ফোয়ারাটা হয়েছে, একটা ফোয়ারা হয়েছে না পাখিরালয়ের পাশটা দিয়ে, ওইখানটায় গোল তাসু করে খাওয়ানো হচ্ছে। আর যে গলিটা, যেটা বড়াল বাংলো মেমোরিয়া হয়েছে এখন, সেইখান দিয়ে হাঁটতে হাঁটতে ঠাকুর বড়মার হাতটা ধরে হেঁটে আসতে গিয়ে বলছেন, বড় বউ, এখানে অনেকে খেতে আসে, এখানে অনেকে খাওয়া দেখতে আসে। বড় বউ, এখানে অনেকে খেতে আসে, খাওয়া দেখতে আসে, অনেকে খাওয়াতে আসে। বড় বউ, আমাক দেখতে কেউ আসে? এখন অবস্থা তাই, গোগ্রাসে গিলছে। এখন যারা ঠাকুরকে দিকে চেয়ে থাকেন, তারা ঠাকুর নিয়ে মুজে থাকেন। স্বস্তি সেবক বাহিনী কোন ঠেকা পড়েছে? তা ঘরের খেয়ে বনের মোষ তাড়াবে? সুখেন্দু বাণীর কোনো ঠেকা পড়েছে? প্রতিকৃত সার ঠেকা পড়েছে নাকি? কোনো ঠেকা নেই তাদের। তারা ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। এই মানুষটার কথা শুনে, এই মানুষটার কথা শুনে তাদের কোনো ঠেকা নেই। ঘরের খাচ্ছে আর বনের মোষ তাড়াচ্ছে।
কোনো ঠেকা নেই এই মানুষটার কথা শুনে। তা যারা এখানে আছে, যারা এক একজন ওই রমণের মান মতো ঠাকুরের কাছে আছে, বহু সুকৃতির পরে ঠাকুরের কাছে আছে, ঠাকুর যখন পুণ্য ফলে তাকে কিছু দিচ্ছেন, তখন আর ঠাকুরের কথা মনে নাই, কাজ করে। এই হচ্ছে আমাদের অবস্থা। ঠিক এরকম অবস্থা ওই সময়ও ছিল। নবদ্বীপের মাঝারে ওই যে গৌরাঙ্গকে দেখতে পাচ্ছে, সে গৌরাঙ্গকে অ্যাভয়েড করছে, আর দূর রাখতো। আর ওই সচিব ছেলেটা এই এই অবস্থা, ঘরে বিধবা সুন্দরী বউ, দুবেলা অন্ন জোটাতে পারে না, এবারই সেবারই কীর্তন করে বলে এই অবস্থা। তখন ওই কথাটি, এই যে পঞ্চতত্ত্ব দেখেন, মাঝখানে থাকেন কে? মহাপ্রভু, এই পাশে নিত্যানন্দ প্রভু, তারপরে অদ্বৈত প্রভু, এই পাশে মহাপ্রভুর পাশে গদাধর প্রভু, ও পাশে শ্রীবাস পণ্ডিত। এই হচ্ছে পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বের মধ্যে সবচেয়ে কোমল স্বভাবের হচ্ছেন আমাদের গদাধর প্রভু, রাধা স্বরূপ। শ্রী রাধার স্বরূপ শক্তি অবতার হচ্ছেন গদাধর প্রভু। গদাধর প্রভু রাস্তা দিয়ে যেতে যেতে বাচস্পতিদের ওই কথাটি শুনতে পেয়েছে। শুনতে পেয়ে এই তেলে বেগুনে জ্বলে উঠেছেন। প্রভুকে শ্রীবাসঙ্গনে গিয়ে বলছে, শুনুন প্রভু, আপনার কোনো লজ্জা শরম না থাকতে পারে, আমার প্রভুর সম্পর্কে যখন কেউ বলে আমার গায়ে লাগে, বই কি আমার গায়ে লাগে। শুনুন, ওরা জানে না আপনি কে, আমি তো জানি আপনি কে। আমি আজকে আপনাকে বৃন্দাবনে যেমন সাজতেন, তেমন ভাবে যুবতী মনোহর বেশ করে আপনাকে আজকে সাজিয়ে দেব। তারপরে দেখব নদিয়ার কোন মানুষটা আপনার রূপে নয়ন না দিয়ে থাকে। এই কথা বলে গদাধর প্রভু কোথা থেকে বৃন্দাবনের আলোকে, বৃন্দাবনের লীলা স্মরণ হয়ে মালতী ফুলের মালা নিয়ে এসছে। এটা তো গাঁদা ফুল, এটা মালতী ফুল নয়। মালতী ফুল চন্দ্রমল্লিকা যাকে বলে, চন্দ্রমল্লিকা আরো নানা জাতির ফুল নিয়ে এসে মহাপ্রভুর মাথায় সুন্দর করে সেজে এই চুলটাকে, মহাপ্রভু এত বড় বড় চুল, চুলটাকে নিয়ে বেঁধে দিচ্ছে। বেঁধে দেওয়ার পরে নদিয়ার মাঝখানে যত মৌমাছি ছিল সবাই ভাবতে বুঝি বিরাট পর্বতের উপর আজকে ফুলের বাগান সৃষ্টি হয়েছে। তাই মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। কি বলছেন? মধুকর রঞ্জিত। ওই ফুল দেখে নদিয়ার মাঝখানের যত মৌমাছি মধুকর ছিল, মহাপ্রভুর চুলের চারিপাশে এসে বন 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 করে ঘুরছে। তাহলে মধুকর রঞ্জিত, আর কি মালতী মণ্ডিত। আর চুলটা কি বলছে? জিত ঘন কুঞ্চিত কেশম। মানে ঘন মানে হচ্ছে মেঘ, আর জিত মানে জয় করেছে। মেঘের যে রং, সেই রংকে জয় করেছে মহাপ্রভুর চুলের বর্ণ। তাই কি বলছেন? জিত ঘন কুঞ্চিত কেশম। আর নিচে যে নাগরী বসে আছেন, আরে রাখ, নিচে যে বসে আছেন, আহারে রাখ। এমন সাজানে কোন ভাগ্যবতী সাজায়? নবদ্বীপের মাঝখানে তো এমন কোন সাজানোর লোক নেই। কোন ভাগ্যবতী সাজায়েছে, ভাগ্যবতী সাজায়েছে, ভাগ্যবতী সাজায়েছে, ভাগ্যবতী সাজায়েছে। আমি একটি করজোরে নিবেদন করে যাই, এই তালগুলো, এই গানগুলোকে মেদিনীপুরের মাঝখানে স্থান দিন। আমি জানি দূরভাষ প্রচুর দূরে যাচ্ছে, বলপাইতে প্রচুর হরিসভা হয়, প্রচুর কীর্তন হয়। মেদিনীপুর এইসবের ঘাঁটি। এবং আপনারা যদি এরকম বড় বড় তাল মহাজনী গানকে যদি আশ্রয় না দেন, আস্তে আস্তে এই তালগুলো, গানগুলো পশ্চিমবঙ্গ কেন সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। আজকে আমার একটি বোন আছে, এই যে তপন জেঠুর সাথে তপন জেঠুর নাতনি বা কেউ হয়তো হবে, ও আমাদের গীতনিতে গান করে। আমি যদি এখন ওকে গিয়ে জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না তপন জেঠু, আমি যদি ওকে এখন গিয়ে জিজ্ঞেস করি, বোন তুমি দোঠুকি তাল জানো?
বোন তুমি সোমতাল জানো, দশকোষী তাল জানো? অন্যদিকে এই তালগুলো কিন্তু বাংলার তাল, এই তালগুলোই কিন্তু বাংলার তাল। এই যে যত দেখছেন দাদরা, কাহারবা, এই সমস্ত কিন্তু বাংলার তাল নয়, উত্তরপ্রদেশের সৃষ্ট তাল। আর বাংলার তাল কোনগুলো? এই যে বাজছে সাত মাত্রার তাল, দটুকি তাল বলে। এই তালগুলোকে করজোড়ে নিবেদন, আপনারা এখানে যারা মানুষ আছেন এই তালগুলো, এই গানগুলোকে কৃপা করে আশ্রয় দিন, তাহলে এগুলো আরো প্রচার প্রসার পেলে মহাপ্রভুর কীর্তন আরো বেশি প্রচার পাবে। কোন ভাগ্য বতী সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজায়েছে আমার গোরা বোন মালিকে, ভাগ্য বতী সাজায়েছে আমার গোরা বন মালিকে। ওগো মল্লিকা মালতী মালে, গোরা বন মালিকে, মল্লিকা মালতী মালে, নিতাই মল্লিকা মালতী মালে, গোরা বন মালিকে। কোন ভাগ্যবতী সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজাইয়েছে। আরে রাগ তোর কথা, এখনো শেষ হয়নি আমার বাখান, শোন আমি কি বলছি। বাবা আরো আছে, কি বলবি? কেমন সুন্দর লাগছে জানিস আজকে সচির ছেলেটাকে, কেমন লাগছে, কেমন লাগছে। তিলক বিনিন্দিত, বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত। কি বলছেন? বলছেন তিলক বিনিন্দিত। নিন্দা মানে কি? নিন্দিত মানে নিন্দা করা। আমরা অনেক সময় অর্থ না জেনে অনেক কথা বলি। এই যে বারবারই ঠাকুরের প্রসঙ্গটা আসে কেন জানেন তো? কারণ আমার এই পথে আসা ঠাকুরের জন্য। এই যে আমরা না জেনে অনেক কথা বলি, আমাকে অনেকে বলে, এই যে একটু আগে প্রতিক্রিয়া বলছিলাম, মোহন তুমি ইউটিউব চ্যানেল করো না কেন? আমি মনে মনে বলি আমি এখনো শিখছি, যবে শেখা শেষ হবে তবে হবে। ঠাকুরকেও একদিন হিমায়তপুরে থাকতে ঠাকুরকে এসে প্রশ্ন করছেন প্রফুল্লতা। কি বলছেন? ঠাকুর তৎকালীন সময় ডবল এম এ, বিশাল ব্যাপার। প্রফুল্ল প্রভু এই পঞ্চানন্দার বিশাল ব্যাপারটা, পঞ্চানন সরকার বিশাল দম্ভ নিয়ে ঠাকুরকে এসে বলছে, ঠাকুর আপনার সম্যক প্রচার এবং প্রসার হওয়া দরকার। ভাবেন কি বড় ক্ষমতা! দিন দুনিয়ার মালিককে এসে বলছে আপনার প্রচার আর প্রসার দরকার। আর ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর করছেন, তাকে কিন্তু নিচু দেখাচ্ছেন, হেয় করে দিচ্ছেন। ঠাকুর বলছেন, একদম মক্কম কথা বলেছেন পঞ্চানন্দা, চট করে গিয়ে দেখিয়ে আসেন তো প্রচার কথাটার মানেটা কি। তখনকার দিনে উইলিয়াম মরিস ডিকশনারি নিয়ে হাতে নিয়ে পঞ্চানন সরকার ছম মেরে দাঁড়িয়ে আছে। পঞ্চানন্দা পড়েন, কোনো সাড়া নেই। পঞ্চানন্দা পড়বেন তো? এবার ধমকের সুরে ঠাকুর বলে, পঞ্চানন্দা জোরে পড়েন। সঙ্গে সঙ্গে ঠাকুরের দিকে তাকিয়ে পঞ্চানন্দা উচ্চারণ করছেন, ঠাকুর প্রচার শব্দটি এসছে প্রপূর্বক চর ধাতু থেকে, যার অর্থ হলো সম্যক রূপে চলা। পঞ্চানন্দা তখন বুঝতে পারলেন প্রচার যে আচরণ করছে তার পক্ষে সম্ভব নয়। প্রচার কিভাবে হবে? আমি আচরণ করে দেখাবো আমার ইষ্টের প্রচার সেইভাবে হবে। আমি যতই মাইকে বলে যাই
তবুও ঠাকুরের প্রচার হবে না। কখন হবে? আমার যখন আচরণ আপনারা দেখতে পাবেন যে না, এ ইষ্টমুখী আচরণ, এই কাজটা করে, এ ওইভাবে চলে, তখন আপনারা বলতে পারবেন না এই ছেলেটার গুণাবলী আছে। আচ্ছা, এই ছেলেটা কি করে গো, এই ছেলেটা কোথায় থাকে গো? তখন আপনারা জানতে পারবেন আরে না, ওর হোল ফ্যামিলি সস্তৈনী হোল্ডার, ওরা ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য। তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কোথা হতে এসেছি, আমার উৎসটা কি। এইভাবেই আমার ইষ্টের প্রচার আপসেই হবে। আমাকে এই বলে বলে ইষ্টের প্রচার করতে হবে না। পঞ্চানন্দকে কথাটি এই জন্যই ঠাকুর বলছেন। ঠিক সেইভাবে কি বলছেন? তিলক বিনিন্দিত শশধর রূপক। নিন্দা, মহাপ্রভুর মাথার তিলক নিন্দা করছে কাকে? তিলক বিনিন্দিত, শুধু নিন্দা না, বিশেষ নিন্দা, বিনিন্দিত, বিপূর্বক নিন্দিত, বিশেষ নিন্দা করছে কাকে? শশধর রূপক। এই চাঁদ, শোন শোন, আজকে বাইরে যাবেন, দেখবেন কি সুন্দর ঝলমলিয়ে চাঁদ উঠেছে। ওই চাঁদকে মহাপ্রভুর কপালের তিলক বলছে, শোন চাঁদ, তোর মুখে কালো দাগ পরে তোর মুখ হয়েছে অলঙ্কৃত না কলঙ্কিত, আর আমার মহাপ্রভুর মুখে দেখ তিলক সেবা পরে মহাপ্রভুর মুখ হয়েছে অলঙ্কৃত। তাই শোন শোন শোন, শুধু তুই নয়, তুই যার মাথায় থাকিস। শশধর মানে কি জেঠু? শশী মানে চাঁদ, আর শশধর মানে শশী যার মাথায় থাকে সে কে? মহাদেবের কথা বলছে, তুই যার মাথায় থাকিস তার থেকেও বেশি গৌরবর্ণ আমার মহাপ্রভুর, দেখে যা। একটু অবাক হচ্ছেন না? মহাদেবের গায়ের রং গৌর। মহাদেবকে সিরিয়ালে কি দেখেন? ছাই ছাই দেখেন না, তাই কি না? একটু কালো কালো দেখায়, একটু নীল নীল দেখায়, কালো কালো দেখায়। সর্বৈব মিথ্যা, সর্বৈব ভুল, সর্বৈব ভুল। আমি আজকে ইউটিউবের মাঝখানে, সবার মাঝখানে বলছি, সর্বৈব ভুল। কারণ মহাদেবের যে প্রণাম মন্ত্র আছে, সেই প্রণাম মন্ত্র কিন্তু তা বলে না। ঋষিরা যা সৃষ্টি করছেন, ঠাকুরের সময় একটি ধ্বনি দেওয়া হতো, ওই যে বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্ণ দৈবতম, তারপরে বন্দে পুরুষোত্তমম ধ্বনি করে ঋষির বিধান কি, এরকম করে ধ্বনি দেওয়া হতো। ঋষির বিধান কি আমি ছোটবেলায় দেখেছি। পান্দাদু, কবিরাজ দাদু যখন যেত, তারা ধ্বনি দেওয়ার পরে ঠিক করতেন ঋষির বিধান কি, সৎ সঙ্গ কি, আর্য কৃষ্টি কি, এগুলো বলতেন। এইটুকু বয়স থেকে দেখা, এই যে ঋষির বিধান, ঋষির বিধান কিন্তু তা বলে না। ঋষির বিধান কি বলে? ঋষির বিধান বলে কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বন্দে ভবম ভবামি সহিতম নমামি। মহাদেবের প্রণাম মন্ত্র বলছে কর্পূর গৌরম করুণাবতারম। মহাদেব কেমন দেখতে জানো? কর্পূর দেখেছো না? কর্পূর, কর্পূর যেমন সাদা হয়, আমার মহাদেব তেমন দেখতে। বলছেন কর্পূর গৌরম, কর্পূরের মতো সাদা আমার মহাদেবের গায়ের রং। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। ভুজগ মানে হচ্ছে সাপ, সেই সাপ মহাপ্রভুর মানে মহাদেবের গলায় হার রূপে থাকে। এখানে বলা হচ্ছে মহাদেব গৌর বর্ণের, সেই জন্য পদকর্তা বলছেন শোন শোন চাঁদ, তুই যার মাথায় থাকিস তাকে গিয়েও বলে আসিস ওই মহাদেবের গায়ের গৌর বর্ণ কি, তার থেকেও দ্বিগুণ চৌগুণ আমার মহাপ্রভুর গৌর বর্ণ। তিলক বিনিন্দিত শশধর রূপক, শশধর রূপক, তিলক বিনিন্দিত হরিচন্দনে সাজায়েছে, তিলক বিনিন্দিত হরিচন্দনে সাজায়েছে, গোরার হরিবলা বদন খানি চন্দনে সাজায়েছে, বিদায় গৌরলা বদন খানি চন্দনে
মহাপ্রভুর রূপ এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে কোথাকার থেকে কোন বিশেষ মানুষ এসে পৌঁছেছে। আর কি বলছেন, এইবার সেই সখী আরেক সখীকে বলছে, সখী সখী কলয় গৌর গোদারম, সখী কলয় গৌর গোদারম, সখী কলয় গৌর গোদারম, সখী কলয় গৌর গোদারম। এই দেখুন আমাদের এই কীর্তনগুলোকে প্রচার করার কতটা দরকার। ঠাকুর বারবার চাইতেন সংস্কৃত ভাষাটা নিয়ে চর্চা। ঠাকুরের কথা মতো আমার বাবা আমাকে সেই শিক্ষায় শিক্ষিত করেছেন। আমি সংস্কৃত বিষয় নিয়েই পৌঁছি রবীন্দ্র ভারতীতে। সেখানে যখন ঢোকার পর আমি যখন এই কীর্তনগুলো করছি, তখন দেখছি আমরা অনেককে বলতে শুনি যে কীর্তন কারা করে, অশিক্ষিত, তাই কিনা জেঠু? ওই তো বাড়িতে পড়াশোনা ভালো করে না, তাই কীর্তনের দলে নেমেছে, খোল করতাল নিয়ে হরিবল হরিবল। কীর্তন তো সস্তার জিনিস নয় না। কীর্তন এত দুর্বোধ্য দুর্বোধ্য কীর্তন আছে যা আমার অসুবিধা হয় এখন শুনতে। আমার কাছে প্রচুর ছাত্রছাত্রী পড়ে, তারপরেও আমার বুঝতে অসুবিধা হয়। এই যে এখানে কি বলছে, এটা সংস্কৃত ভাষার কীর্তন। বলছেন সখী কলয় গৌর গোদারম, মানে এটা কি? পদকর্তারা এতটাই পণ্ডিত ছিলেন, পদকর্তারা এতটাই এডুকেটেড ছিলেন, তারা সামান্য যে ধাতুটা, আমরা সংস্কৃতে তো বিভিন্ন শব্দরূপ ধাতুরূপ আছে, সেই ধাতু কোনো সহজলভ্য ধাতুরূপ দিচ্ছে না। এখানে বলা হচ্ছে সখী কলয়, মানে সখী দেখে নে, সখী কলয় গৌর গোদারম। যদি সংস্কৃত ভাষায় দৃশ ধাতু কেউ দেয়, দয়রি তালব্যস, এই দৃশ মানেও কিন্তু দেখা। কিন্তু পদকর্তারা কতটা ওয়েল এডুকেটেড দেখুন, তারা কল শব্দ দিচ্ছেন, ক ল, কল না কিন্তু, লয় হসন্ত না কিন্তু, দুটো কল ধাতু। ক লয় হসন্ত একটা ধাতু, আবার কল, ক ল, ল সাথে একটা অ আছে যুক্ত, এটা দেখা যাচ্ছে না, সেটা কল ধাতু, কল ধাতু। এই যে কল ধাতু, এই কল ধাতুর বিধিলিঙ্গ তৎপুরুষ এক বচনে আছে কলয়, মানে সখী দেখে নে। কতটা মেধা থাকলে একজন পদকর্তা এতটা এডুকেটেড হয়ে সংস্কৃত ভাষার দুর্বোধ্য একটি ধাতুরূপের পদ লিখতে পারে। আর আজকে সমাজ বলেন কীর্তন নাকি অশিক্ষিতের জন্য। তাই বলছেন সখী কলয় গৌর গোদারম, সখী কলয় গৌর গোদারম। জানো জানো, এই যে গৌর রূপ দেখছি আমরা, সেই গৌর রূপটা কেমন কেমন জানো? নিন্দিত হাতক কান্তি কলে বদ, নিন্দিত হাতক কান্তি কলে বদ, নিন্দিত হাতক কান্তি কলে বদ। আর কি আর কি? গর্বিত মারক মারক। কিচ্ছু বুঝছেন না, আমি জানি কি বোঝাতে হবে। বলছে নিন্দিত হাটক, হাটক মানে কি? হাটক মানে হচ্ছে আমি হাতে যেটা পরে আছি, আমার মায়েরা কানে যেটা পরে আছে, যারা বসে আছেন বাবারা তারা তারা হাতে কেউ পরে আছেন, এই যে জিনিসটা, এইটাকে বলা হয় হাটক, মানে সোনা। সোনাকে বলা হয় হাটক। বলছেন নিন্দিত হাটক, সোনাকেও নিন্দা করছে মহাপ্রভুর রূপ। মহাপ্রভুর রূপ যেমন তেমন রূপ নয় বাবা, নিন্দিত হাটক, সোনাকেও নিন্দা করছেন। বলছে কেন সোনাকে নিন্দা করছেন জানেন? কেন সোনাকে নিন্দা করছেন? এই সোনাটা কি কাঁচা সোনা। পদকর্তারা পরে বলছেন ও গো কাঁচা সোনায় আমি কিসে বাগুনি, কাঁচা সোনায় আমি কিসে বাগুনি, গো কাঁচা সোনায় আমি
কিসে বাগনি, কাঁচা সোনায় আমি কিসে বাগনি। এ যে লাখো বানো হে মজিনী, কাঁচা সোনায় আমি কিসে বাগনি। এ যে লাখো বানো হে মজিনী, কাঁচা সোনায় আমি কাঁচা সোনায় আমি কিসে বাগনি। এটা হচ্ছে কাঁচা সোনা, আর মহাপ্রভুর রূপ হচ্ছে লাখো বানো সোনা, লাখো বানো কাঞ্চন। এটা কাঁচা সোনা। এই কাঁচা সোনাটাকে আমরা যদি একবার খাদমুক্ত করাই, মানে কালো হয়ে গেছে, ও মা এটা একটু সোনার দোকানে পালিশ করে নিয়ে আসতে বলি না, আও কি গো পুজোর আগে আগে বলি না স্বামী স্ত্রী, কি গো আমার সোনাটা, আমার কানেরটা একটু পালিশ করে নিয়ে আসো, একটু পালিশ করে নিয়ে আসো। এই যে পালিশ করে নিয়ে আসছো, এই পালিশ করার জন্য দেই আপনার সোনাটা দিলেন, ওই সোনাটাকে একবার খাদমুক্ত করা হলো। এই একবার যে খাদমুক্ত করা হলো, ওই সোনাটার নাম হয়ে গেল বান সোনা। বয়াকার মূর্ধন্য নয় না, বয়াকার দন্তন্য। বয়াকার মূর্ধন্য মানে কি, এই যে বান। আর যে সোনাটা যেটা খাদমুক্ত হলো, ওটার নাম হচ্ছে বয়াকার দন্তন্য, বান সোনা। এবার ভাবু, একটা সোনাকে যদি একবার খাদমুক্ত করা হয় তাকে বলা হয় বান সোনা। এবার একটা সোনাকে যদি লক্ষবার খাদমুক্ত করা হয়, ওই সোনাটাকে বলা হয় লাখো বানো কাঞ্চন। তা একটা সোনাকে যদি লক্ষবার বান করা হয়, সোনাটার খুঁজে পাওয়া যাবে? সোনাটার কিচ্ছু অবশিষ্ট থাকবে না। যেমন লাখো বানো কাঞ্চনও হয় না, ঠিক তেমন আমার মহাপ্রভুর রূপের সাথে কোনো সোনার তুলনা হয় না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। আমার মহাপ্রভুর রূপের সাথে কারোর তুলনা হয় না। কেন জানো আমার মহাপ্রভু কেমন জানো? এই মহাপ্রভু যেতে যেতে যেই নদিয়া নাগরী মহাপ্রভুর রূপ বলছে, ওনার দিকে তাকিয়ে একটু হেসে দিয়েছে। যেই না হেসে দিয়েছেন, সঙ্গে সঙ্গে কেমন হয়েছে, কেমন হয়েছে অবস্থাটা? নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব। বলছেন নিজ নবরাগ বিমোহিত মানুষ, কি বলছেন? অনুপম ভাব বিলাস। এত সুন্দর তার ভাব, এত সুন্দর ভাব। কেমন ভাব? তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না। ওই নবভাব বিলাসের তুলনা হয় না, নবভাব বিলাসের তুলনা হয় না। নবভাব বিলাসের ভাব নিধি গোড়ায় আমার নবভাব বিলাসের নিতাই গৌর হরি। মহাভাব বিলাসের তুলনা হয় না, মহাভাব বিলাসের তুলনা হয় না, মহাভাব বিলাসের তুলনা হয় না। মহাভাব বিলাসের কেন তুলনা হয় না? কেন তুলনা হয় না জানেন? 1920 থেকে 1925 পর্যন্ত যে মহাভাব সমাধি শ্রী শিবচন্দ্র চক্রবর্তীর স্থানের হচ্ছে, সেই ভাব সমাধি কোনো দিনও হিমায়তপুরের মানুষ দেখেননি। ডাক্তারিনী জ্বলন্ত অঙ্গার ধরা হচ্ছে গায়ের ওপর, পুড়ে যাচ্ছে অনুকূল চন্দ্র চক্রবর্তীর গা, কোনো সার নেই। আকুল পাড়া হয়ে ষোড়শীবালা চক্রবর্তী কাঁদছেন পায়ের কাছে, হ্যাঁ গো কি হলো গো, হ্যাঁ গো কি হলো গো। মনোমোহিনী চক্রবর্তী বুকের ওপর আছাড় পেরে অনুকূল তোর কি হলো বলে আকুল পাড়া হয়ে কাঁদছেন। সার নেই শরীরে। আবার বেশি দূরে নয়, এখান থেকে মিনিমাম আপনাদের 3 ঘন্টা লাগবে বালি যেতে। বালি বীচ থেকে গেতেই দেখবেন বাহাতে একটি মন্দির আছে, বিশাল নবরত্ন মন্দির, নাম দক্ষিণেশ্বর। দক্ষিণ পশ্চিম ঘরে উইলিয়াম কেরি সাহেব তার বইতে লিখতে বাধ্য হলেন, ইফ ইউ সি দ্য রিয়েল মিনিং অফ ট্রান্স প্লিজ ভিজিট। আমি বাংলায় বলে দিচ্ছি, প্লিজ ভিজিট দক্ষিণেশ্বরের দক্ষিণ পশ্চিম ঘর।
যদি আপনারা কেউ রিয়েল মিনিং অফ ট্রান্স মানে মহাভাব সমাধি যদি দেখতে চান, মহাভাব সমাধি কাকে বলে, ভিজিট করে আসুন দক্ষিণেশ্বরের উত্তর পশ্চিমে সেই ঘর। কেউ গেছেন উত্তর পশ্চিমের ঘরে? কেউ যায় না, কেউ যায় না, কেউ যায় না। আমি নিজে গিয়েছি, দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে মন্দিরে যাচ্ছেন, সেই মন্দিরে ঢুকে যেই মন্দিরটিকে যে জাগ্রত করলেন, সেই মন্দিরটিকে যে প্রতিষ্ঠা করলেন, সেই মন্দিরটিকে যার জন্য মা প্রতিষ্ঠা হয়েছেন, যার জন্য মা বসে আছেন, যে চলে যাওয়ার পর মাও চলে যাবেন, সেই মানুষটির ঘরে গুটি কতক মানুষ বসে থাকেন, গুটি কতক মানুষ বসে থাকেন, কেউ যায় না। তার নাম শ্রদ্ধেয় পূজনীয় পূজ্যপাদ গদাধর চট্টোপাধ্যায় পূর্ববর্তী আচার্য শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কেউ যান না, কেউ যান না। আমার ঋত্বিক দেবতা এবং দাদুরা বলতেন যে যদি যেতে হয় ওই ঘরে যাবে, তারপরেই কাছে যাবে, কারণ পুরোহিতের কাছে গিয়ে তবে ঠাকুর দেবতা পাওয়া যায়। পুরোহিতের কাছে না গেলে ঠাকুর দেবতার জীবনে পাওয়া যাবে না। ভবতারিণীকে চিনিয়েছেন জগৎবাসীর কাছে শ্রীরামকৃষ্ণ পরমহংস। আগে তার কাছে যাও, পুরোহিতের ল্যাচ ধরো, তারপর যাবেন ওনার কাছে। এই যে মহাভাব সমাধি, এই মহাভাব সমাধি পরবর্তী দুই অবতারে মহাপ্রভুর সাথে আসছে। কোন সময় যে বলছিলাম মাধাইকে বলছেন এই নাম নয় রে মাধাই, আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। আরো শোন মাধাই, এখানে শেষ নয়, এই মতো আছে আর দুই অবতার, আনন্দ সংকীর্তন রূপ হইবে আমার। এখন দুটো অবতার আছে মাধাই, এর ব্যাখ্যা কাদের কাছে করবো? ঢিল চলবে আমার কাছে। ওই যে কেন কেন সৎসঙ্গে অসৎমুখ, আজকে এদের জন্য ছেয়ে গেছে সমাজ। সৎসঙ্গীরা আজ এদের জন্য কলঙ্কিত। তবুও এদের দিকে কর্ণপাত না করে, পচা পাক না দেখে, দূরে যে অমৃত কুম্ভ দেখা যায়, মা ভৈ অভিরহি, তার দিকে ছুটে যেতে হবে। জাগ্রত ভারতের অমৃত যাত্রীর মতো সেই দিকে ছুটে যেতে হবে। এই যে মহাভাব বিলাসের মহাপ্রভু তুলনা হয় না, ঠিক তেমন ভাবেই বলছেন মহাপ্রভু কাদের কৃপা করেছেন জানো না গরি? ওরে সই মহাপ্রভু কাদের কৃপা করে জানিস? কাদের কৃপা করে? কাদের কৃপা করে জানিস? পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণ শীলং, করুণা বিতরণ শীলং, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ। কি বলছিস? পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ। পরমা কিঞ্চন মানে কি? অকিঞ্চন মানে কি? অকিঞ্চন মানে হচ্ছে যার ধন সম্পত্তি নাই, যে ভিখারি। তাহলে আপনারা বলবেন মহাপ্রভু কাদের কৃপা করেন? ভিখারিদের। ও বাবা, দক্ষিণেশ্বরের প্রত্যেকটা ভিখারির তো কৃপা হয়ে গেছে। তারাপীঠে যে ভিখারিগুলো বসে থাকে সবার কৃপা হয়ে গেছে না? কেন? ওই যে কীর্তনিয়া এসেছিল বলপাইতে সৎসঙ্গে গাইতে, সে বলেছে ভিখারিদের মহাপ্রভু কৃপা করে, তাই কি না? যেমন তেমন ভিখারিদের মহাপ্রভু ফিরেও দেখেন না। কাদের দেখেন মহাপ্রভু? বিশেষ বিশেষ ভিখারিদের মহাপ্রভু কৃপা করে। কেমন ভিখারি? কেমন ভিখারি? সমগ্র বাংলার অর্থমন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব যাদের দুজনের ঘাড়ে, নাম হলো দবির খাস আর সাকর মলিক, এই দুইজনের সাথে দেখা করে মহাপ্রভু মালদার রামকেলিতে দেখা করে সেই দুজনকে বলছেন, শোনো শোনো তোমরা শোনো দিয়া মন, আর এই সনাতন ভারত করো উদ্ধার। তোমরা যদি না উদ্ধার করো, তোমাদের নাম দিলাম আজ থেকে রূপ আর সনাতন। তোমাদের নামকরণ করলাম রূপ আর সনাতন। তোমরা আজকে থেকে চলে যাবে বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে তোমরা লুপ্ত তীর্থ উদ্ধার করে তোমরা ভারতবর্ষকে গ্রন্থ রাজি উপহার দেবে।
গ্রন্থরাজি উপহার দেবেন। কেমন গ্রন্থরাজি? দর্শন গ্রন্থরাজি, সিদ্ধান্ত গ্রন্থরাজি, শাস্ত্র গ্রন্থরাজি। রূপ সনাতন তাই করলেন। কি কি গ্রন্থ উপহার দিলেন? হরিভক্তি বিলাস, ভক্তিরসামৃত সিন্ধু, বিদগ্ধ মাধব, হরিভক্তি ব্যাকরণ, প্রচুর প্রচুর সিদ্ধান্ত গ্রন্থ, শাস্ত্র গ্রন্থ উদ্ধার করে দিলেন। লুপ্ততীর্থ বৃন্দাবনকে উদ্ধার করলেন। কেন? তারা কিন্তু ছিলেন অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী। আজকে প্রধানমন্ত্রী কত সম্পত্তি বলুন তো? প্রধানমন্ত্রী দেখতে হবে না, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ধরুন, চতুর্দিকে বিরাট কি ব্ল্যাক ক্যাট বলে না কি জেড ক্যাটাগরির সুরক্ষা, তাদের ধন সম্পত্তির ইহত্যা করা যায় না। আজকে যদি রূপা সনাতন থেকে যেতেন বাংলায়, তারা কি এত বড় বড় গ্রন্থকে ভারতবর্ষ উপহার পেত? পেত না। মহাপ্রভুর এক কথায় ধন সম্পত্তি ছেড়ে দিয়ে তৎকালীন সময় কিন্তু একটি নিয়ম ছিল বাবা। কি নিয়ম? বেনামাজি ব্যক্তিকে শাসনভার দেওয়া হতো না। বেনামাজি ব্যক্তি মানে তখন শাসনভার বাংলায় শাসন করছেন হুসেন শাহ, একজন মুসলমান শাসক। তিনি মুসলমান হয়ে অন্য কোনো যারা নামাজ পড়েন না এমন কোনো মানুষকে তারা বেনামাজি মানুষকে তারা শাসনভার দিতেন না। এবার ভেবে দেখুন রূপ আর সনাতনের মেধা কতটা, তারা দুটি ব্রাহ্মণ সন্তানকে ওই পদে বহাল করতে বাধ্য হলেন। সারা বাংলার মধ্যে এমন প্রধানমন্ত্রী, এমন অর্থমন্ত্রী আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই দুজনকেই অ্যাপয়েন্ট করতে হবে। আর মহাপ্রভুর কথায়, এক কথায় রামকেলিতে তারা দুজনই চলে গেলেন বৃন্দাবন। এই যে ভিখারি যারা মহাপ্রভুর কথায় হা গৌর বলে চলে যান, এরা হচ্ছেন পরম ভিখারি। যেটা বলা হচ্ছে পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল, ক্ষোভিত দুর্মতি এ রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি হে রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি এ রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি হে রাধা মোহন, নাম তো নিরূপম লীলা, নাম তো নিরূপম লীলা। ওই আমার ভাগ্যে হলো না ভাই, 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 এমন মধুর লীলা হয়ে গেল, আমার ভাগ্যে হলো না ভাই, মধুর লীলা হয়ে গেল, আমার ভাগ্যে হলো না ভাই। পদকর্তা বসে বসে কাঁদছে আর আমিও কাঁদছি, আপনারাও কাঁদুন। কেন? এমন মধুর লীলা করে গেলেন আচার্য পরম্পরায় এসে, আমরা সেই লীলা পেলাম। তাই আমার ভাগ্যে হলো না ভাই, আমার ভাগ্যে হলো না ভাই, এমন মধুর লীলা হয়ে গেল নবদ্বীপের বাজারে নিতাই লীলা হয়ে গেল, মধুর লীলা হয়ে গেল, নবদ্বীপের বাজারে, মধুর লীলা হয়ে গেল, নবদ্বীপের বাজারে, মধুর লীলা হয়ে গেল, নবদ্বীপের বাজারে আমার ভাগ্যে হলো না ভাই, আমার ভাগ্যে হলো না। ঠিক এমন করেই অনেক রাত হচ্ছে, শেষ করে দেব, চিন্তা নেই। এমনই একবার এই তো ধরা হলো দুটো নদিয়া নাগর। এবার ধরা হয়েছে, ওই এই বাসু শোন, এই যে তুই এখন কোথায় যাচ্ছিস? শ্রীবাস পণ্ডিতের বাড়িতে কি হবে? নাম সংকীর্তন করে কি হবে? পরম পিতাকে পাওয়া যাবে। কে বলেছে নাম সংকীর্তন করে মরম পিতা পাওয়া যায়? এই শোন, কাকে ভজনা করিস ওখানে গিয়ে? তোদের গৌরাঙ্গ কে? তুই গৌরাঙ্গর নামে জয়ধ্বনি দি যাই। শোন, তোর গৌরাঙ্গ কে? তুই গৌরাঙ্গর নামে জয়ধ্বনি দিস। কলিযুগের গৌরাঙ্গ কলিযুগের অবতার। হ্যাঁ, গৌরাঙ্গ কলিযুগের অবতার কে ব্যাখ্যা করেছে? একটা
বেড দাও। এই বাসু, এই শোন, তোর গৌরাঙ্গকে তারা পালাচ্ছিস কোথায়? এই শিবাসঙ্গনে রোজ গিয়ে নাটক করে, এই আমার গৌর হরি বলে চিৎকার করিস। তোর গৌর হরি ভগবান, তার প্রমাণ কি? প্রমাণ কি? যত বলছেন গৌর হরি ভগবান প্রমাণ কি, ততবার বাসুদেব ঘোষ চুপ করে রয়েছে, চুপ করে রয়েছে। কেন? মহাপ্রভুর কাছে গিয়ে ব্যাখ্যা করতেই ঘটনাটি মহাপ্রভু বলছেন, বাসু তুই তো আমার খুব প্রিয়জন। শোন 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 বাসু, তুই তো আমার খুব প্রিয়জন, তুই আমাকে কিভাবে আনন্দ দিস বলতো? চৈতন্য চরিতামৃত বলে, বাসুদেব ঘোষের কথা অনুযায়ী মহাপ্রভু নৃত্য করতেন। কেন? মুকুন্দ বাসু গোবিন্দ, এই তিন ভাই, এরা তিন ভাই, যাহার কীর্তনে নাচেন আমার চৈতন্য গোসাই। এই তিন ভাইয়ের কীর্তনে মহাপ্রভু নৃত্য করতেন। বাসুদেব ঘোষকে যখন অপমান করা হয়েছে যে তোমার গৌর কে হন তা বলো, সঙ্গে সঙ্গে অপমানটি বাসুদেব ঘোষ ভজন করে নিয়ে তখন বলছেন, শোনো শোনো, আমি এখন বলবো না, আমি কবিতায় লিখে যাব। একদম শেষ অন্তে আমরা এসেছি। মহাপ্রভুর যে মহিমা তিনি বাসুদেব ঘোষ লিখে যাচ্ছেন। কি মহিমা লিখছেন বাসুদেব ঘোষ? দেখবেন বিদেশে একটি কথা খুব ভালো প্রচলিত আছে। কথাটি কি? আ পেন ইজ শার্পার দ্যান শোর্ড। একটি পেন, একটি শোর্ড মানে তরোয়ালের থেকেও শার্প হয়। একটা তরোয়াল কি একজনের মুন্ডচ্ছেদ করে দিতে পারে, তার থেকেও নাকি শার্প বা তীক্ষ্ণ হয় একটি পেন। কেমন করে? এই যে বাসুদেব ঘোষকে যে অপমান করা হলো, তোমার গৌরকে বলে, গৌরকে ভগবান বলিস রে দুরাত্মন, তোর গৌর ভগবান হলো কি করে? এই কথাটি বাসুদেব ঘোষ তার লেখনীতে লিখে যাচ্ছেন। যদি ওই সময় দাঁড়িয়ে প্রতিবাদ করতেন, সেই সময় কথা ডিসমিস হয়ে যেত। যেই না বাসুদেব ঘোষ লিখে গেলেন, তখনই সারা জগৎবাসী আজও সেই কীর্তন করে মহাপ্রভুকে স্মরণ করছেন। লীলার অন্তে আমরা যাচ্ছি, মহাপ্রভুকে কিভাবে ব্যাখ্যা করছেন সবাই। কি বলছেন? বলছেন, জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন, ওগো জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন, ওগো ত্রিভুবনে করে যার চরণ বন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। শুনুন একটা কথা বলি, কেউ হাততালি দিচ্ছেন, কেউ হাততালি দিচ্ছেন। হাততালি দিয়ে কীর্তন করতে ঠাকুরও বলছে। প্রলয় দাদু তোর মুখে ফেনা উঠে গেল নিউ ওল্ড ম্যানের কথা বলতে বলতে সমস্ত জায়গায়। ওই যে হাততালি দিয়ে নাচ করে কীর্তন করতে বলেছিল, ফেনা উঠে গেল মানুষটার মুখে। হাততালি দিয়ে কীর্তন করতে লাফাতে এই ঘটনা শুনেছেন তো প্রলয় দাদুর মুখে? শুনেছেন কিনা? এক জায়গায় বলছেন, আমিও শুনেছি সেখানে দাঁড়িয়ে, যে একটি ছেনি বাটালি দিয়ে কাজ করে একটা লোক, সে এখান থেকে ওখানে কি রাখে তার মনে থাকে না। ডাক্তারের কাছে গিয়েছে, নিউ ওল্ড ম্যান ডাক্তার। সেই ডাক্তারের কাছে বলছে, ডাক্তার বাবু আমি এইখানে রেখে ওইখানে যেমন কাজ করতে যাই আমি ভুলে যাই, আমার মাথায় কিছু থাকে না, কি করতে হবে? ডাক্তার প্রেসক্রাইব করছেন, আপনি রোজ দুবেলা হাততালি দেবেন এবং লাফাবেন। আর মহাপ্রভু সেই সময় বলে যাচ্ছেন, হাততালি দেবে কেন, হাততালি দিয়ে কীর্তন করবে কেন? কেন জানো? দেখবেন একটি গাছের তলায় গিয়ে হাততালি দেবেন, গাছটায় যে পাখি বসে থাকবে উড়ে পালা। আর আপনারা এই দেহবৃক্ষে যদি হাততালি দেন, মহাপ্রভু বলছে দেহবৃক্ষে 14টি পাখি বসে থাকে। কি কি? 8টি প্রথম পাখি এই পাশের ডালে, ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতি অভিমান। আর এ পাশের ডালে 6টা, কি কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য।
যদি হাততালি দিয়ে দেহবৃক্ষে কীর্তন করেন এই 14টা পাখিও উলে পালাবে। তাই সবাই মিলে জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন, ওগো ত্রিভুবনে করে যার চরণ বন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। কেন কেন জানো আমার মহাপ্রভুকে? ওগো কেহ বলে নীলাচলে শঙ্খ চক্রধর, কেহ বলে নীলাচলে শঙ্খ চক্রধর, ওগো কেহ বলে নীলাচলে শঙ্খ চক্রধর, কেহ বলে নীলাচলে শঙ্খ চক্রধর। আর নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর। এখানেই শেষ নয়, ওগো কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, আর গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, আর গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আর শ্রীরাধার ভাবে এবে গোড়ায় অবতার, শ্রীরাধার ভাবে গোড়ায় অবতার। ওগো হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, উলুধ্বনি হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। তাই বাসুদেব ঘোষ বলে করি জোর হাত, বাসুদেব ঘোষ বলে করি জোর হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ আছেন সাগর তীরে, জগন্নাথ আছেন সাগর তীরে, কৃষ্ণের লীলা যমুনার ঘাটে, জগন্নাথ আছেন সাগর তীরে, কৃষ্ণের লীলা যমুনার ঘাটে, জগন্নাথ আছেন সাগর তীরে। কৃষ্ণের লীলা যমুনার ঘাটে, গৌরাঙ্গ গেলেন নদিয়ার হাটে, কৃষ্ণের লীলা যমুনার গৌরাঙ্গ এলেন নদিয়ার হাটে, কৃষ্ণের লীলা যমুনার গৌরাঙ্গ এলেন নদিয়ার হাটে, কৃষ্ণের লীলা যমুনার ঘাটে, গৌরাঙ্গ এলেন নদিয়ার হাটে। তাই আমার গৌরব তার সার, গৌরব তার সার, গৌরব তার সার, বলছেন আমার গৌরব তার সার, গৌরব তার সার। জগতে জগতে যত যত অবতার গৌরব তার সার, যত যত অবতার গৌরব তার সার। তাই সবাই মিলে নিতাই গৌরের নামে জয়ধ্বনি দেব একসাথে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, অদ্বৈত বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে 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 জয় রাধে। मधुर प्रेम धुनि कहो श्री राधे श्री कृष्ण बोलिए प्रभु निताई, चैतन्य अद्वैत श्री राधा रानी की, गिरिधारी की, वृंदावन बिहारी लाल की, पूर्ववर्ती समस्त आचार्यगण की, नवद्वीप धाम की, वृंदावन धाम की, कामारपुकुर धाम की, हिमायतपुर धाम की, देवघर धाम की, गिधनी धाम की, कुष्ठिया धाम की, वंदे पुरुषोत्तमम
वंदे पुरुषोत्तमं वंदे आर्य पितॄन् वंदे मातृवर्गान् वंदे अहं कृष्ण दैवतम् परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की मानुषेर समस्यार समाधानकारी श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जुगत्राता श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की आवेग गंभीर नंदनार सलील छंदे आबार बल वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम।